23 বছর বয়সে স্বাস্থ্যের প্রতি নিবেদিত প্রাণ কাইরোপ্র্যাক্টর জোই ডিসপেনজা ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একটি ট্রায়াথলনে অংশগ্রহণ করেন। এক উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দিনে সাইকেল চালানোর সময় একজন বয়স্ক মহিলার চালিত একটি ব্রঙ্কো ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি তার সাইকেল থেকে উড়ে যান এবং পড়ে যাওয়ার সাথে সাথে তিনি ব্যথায় চিৎকার করেন। ট্রাকটি তার উপর দিয়ে গড়িয়ে পড়ে, তাকে 60 ফুট পর্যন্ত টেনে নিয়ে যায় এবং গুরুতর আহত করে। হাসপাতালে এক্স-রেতে দেখা যায় যে তার মেরুদণ্ডের কাছে 6টি মেরুদণ্ড ভেঙে গেছে, যার টুকরোগুলি পক্ষাঘাতের কারণ হওয়ার হুমকি দেয়। স্নায়ু বিশেষজ্ঞ এবং ডাক্তাররা হ্যারিংটন রড ঢোকানো এবং তার মেরুদণ্ডের সংমিশ্রণ সহ অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন, তাকে শত করে দিয়েছিলেন যে এটি ছাড়া তিনি সম্ভবত আর কখনো হাঁটতে পারবেন না। তার পরিস্থিতির তীব্রতা সত্ত্বেও জোই অস্ত্রোপচারের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিলেন, যা সবচেয়ে অভিজ্ঞ সার্জনদেরও হতবাক করেছিল। তিনি একটি উচ্চতর বুদ্ধিমত্তা বা চেতনায় বিশ্বাস করতেন যা তার নিরাময়ে সহায়তা করতে পারে, এবং অনুভব করেছিলেন যে একটি সংযোগ অলৌকিক ফলাফল আনতে পারে। জোই মনের শক্তিতে বিশ্বাস করে নিজেকে আরোগ্য করার জন্য যাত্রা শুরু করেন। তিনি হাসপাতাল ছেড়ে 2 বন্ধুর সাথে 3 মাস অবস্থান করেন, আত্মারোগ্যের উপর মনোযোগ দেন। ধ্যান অনুশীলনের মাধ্যমে তিনি নিজেকে সুস্থ এবং হাঁটা কল্পনা করেন, কিন্তু নেতিবাচকতা এবং সন্দেহের সাথে লড়াই করেন। তবুও প্রতিদিনের অনুশীলন এবং তার মনকে তার শরীরের সাথে সংযুক্ত করার মাধ্যমে তিনি তার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে শুরু করেন। 6 সপ্তাহের মধ্যে তিনি উল্লেখযোগ্য ব্যথা হ্রাস অনুভব করেন এবং লক্ষ্য করেন যে তার শরীর ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে। উল্লেখযোগ্যভাবে তিনি 1 সপ্তাহের মধ্যে আবার হাঁটা শুরু করেন, 10 সপ্তাহ পরে রোগীদের দেখতে ফিরে আসেন এবং 12 সপ্তাহের মধ্যে জিমে ওজন তোলা শুরু করেন। তার পুনরুদ্ধার ডাক্তারদের প্রত্যাশাকে অতিক্রম করে, যা মন শরীরের সংযোগের শক্তি এবং বিশ্বাসের প্রভাবকে চিত্রিত করে। জোই ডিসপেনজার অভিজ্ঞতা তুলে ধরে যে আমাদের মন আমাদের স্বাস্থ্য এবং পুনরুদ্ধারকে প্রভাবিত করতে কতটা শক্তিশালী হতে পারে। বিশ্বাসের শক্তি এবং স্বাস্থ্যের উপর মনের প্রভাব সম্পর্কে অন্তর্দৃষ্টি বিভিন্ন গল্পের মাধ্যমে চিত্রিত করা হয়েছে, বিশেষ করে 1970 সালে মেটাস্ট্যাটিক খাদ্যনালী ক্যান্সারে আক্রান্ত জুতা বিক্রেতা স্যাম লয়েডের অভিজ্ঞতা। রোগ নির্ণয়ের পর তিনি বিধ্বস্ত হয়ে পড়েন, কারণ এই ধরনের ক্যান্সার নিরাময়যোগ্য বলে বিবেচিত হতো, যার ফলে তিনি বিভিন্ন চিকিৎসা গ্রহণ করেন যা তার অবস্থার আরও অবনতি ঘটায়। তার ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও তিনি তার দ্বিতীয় স্ত্রীর সাথে টেনেসিতে স্থানান্তরিত হন, তার শেষ মুহূর্তগুলি তার সাথে কাটানোর আশায়। ডক ক্লিফটন মিডোরের সাথে দেখা করার পর স্যাম ইতিবাচক নার্সিং কেয়ার এবং সহায়তা পান, যার ফলে তার স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হয়। ডাক্তারের সাথে আন্তরিক কথোপকথনের সময় স্যাম তার করুণ অতীত ভাগ করে নেন, বন্যায় তার প্রথম স্ত্রীর মৃত্যু সম্পর্কে কথা বলেন, যা তার মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। তার ইচ্ছা ছিল প্রিয়জনদের সাথে উদযাপন করার জন্য ক্রিসমাস পর্যন্ত বেঁচে থাকা, এবং তিনি যে যত্ন পেয়েছিলেন তা থেকে তিনি শক্তি অর্জন করেছিলেন। উল্লেখযোগ্যভাবে তার অবস্থার এত উন্নতি হয়েছিল যে তিনি আনন্দের সাথে ক্রিসমাস উদযাপন করতে পারতেন। তবে ছুটির পর তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে এবং কিছুক্ষণ পরেই তিনি মারা যান। ময়নাতদন্তে একটি আশ্চর্যজনক তথ্য বেরিয়ে এসেছে, স্যামের শরীরে পর্যাপ্ত ক্যান্সার কোষ ছিল না যা নির্ধারণ করে যে তিনি মারাত্মকভাবে অসুস্থ ছিলেন। মনে হচ্ছে তার প্রাথমিক রোগ নির্ণয় সম্ভবত ভুল ছিল, যা ইঙ্গিত দেয় যে গুরুতর অসুস্থতার বিশ্বাস তার স্বাস্থ্যের অবনতির জন্য উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে। এই বর্ণনাটি জো ডিসপেনজার ইউ আর দ্য প্লেসবো বইতে অন্বেষণ করা প্লেসবো প্রভাব ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ, শারীরিক স্বাস্থ্যের উপর বিশ্বাস এবং উপলব্ধির গভীর প্রভাব তুলে ধরে। বইটিতে এমন অসংখ্য ব্যক্তির ঘটনা তুলে ধরা হয়েছে যারা বিশ্বাসের শক্তির কারণে অলৌকিকভাবে আরোগ্য লাভ করেছেন, নিরাময় মানসিকতার তাৎপর্যের উপর জোর দিয়ে। মূল থিমটি দর্শকদের ব্যক্তিগত বিকাশ এবং নিরাময় সুবিধার্থে তাদের বিশ্বাসকে কাজে লাগাতে উৎসাহিত করে। ব্যবহারিক প্রযোগগুলি দেওয়া হয়, যার মধ্যে রয়েছে মানসিক শক্তি জোরদার করার জন্য একটি নির্দেশিত ধ্যান এবং 21 দিন ধরে এই ধারণাগুলি প্রয়োগ করার একটি চ্যালেঞ্জ। এই প্রতিশ্রুতির লক্ষ্য হল ব্যক্তিদের তাদের জীবনের উপর তাদের মনের প্রভাবের পরিমাণ বুঝতে সাহায্য করা, ক্ষমতায়ন এবং স্বাস্থ্য ও সুস্থতার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রচার করা।
স্বাস্থ্য চ্যালেঞ্জের সাথে সম্পর্কিত মানসিক এবং মানসিক কারণগুলির অন্বেষণ আত্মসচেতনতা, মননশীলতা এবং বিশ্বাসের মাধ্যমে পরিস্থিতি পুনর্গঠনের ক্ষমতার মূল্যকে আরও জোরদার করে। ভাগ করা বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলি একজনের জীবন এবং স্বাস্থ্যের ফলাফল গঠনে মনের অসাধারণ ক্ষমতার প্রমাণ হিসেবে কাজ করে। এই আখ্যানটি নেতিবাচক বিশ্বাসের গভীর প্রভাব এবং ভাগ্য হিসাবে বিবেচিত কিছুর সাথে তাদের যোগসূত্র প্রকাশ করে। এটি ল্যাটিন শব্দ প্লেসবো থেকে উদ্ভূত প্লেসিবো প্রভাবের বিপরীতে নসিব, যার অর্থ আমি ক্ষতি করব। ভাগ্য প্রভাব কখনো কখনো ক্ষতির কারণ হতে পারে। বিশ্বাসের কারণে প্লেসিবো চিকিৎসা কিভাবে অপ্রত্যাশিত ইতিবাচক ফলাফল আনতে পারে তার সাথে সমান্তরাল। একটি গুরুত্বপূর্ণ কেস স্টাডি এই ধারণাটিকে আরও জোরদার করে। যেখানে পয়জন আইভির প্রতি তীব্র অ্যালার্জি আছে এমন শিশুদের জড়িত করা হয়েছে। 1962 সালে জাপানে পরিচালিত এই গবেষণায় গবেষকরা 13 জন অ্যালার্জি আক্রান্ত শিশুকে এক হাতে পয়জন আইভির পাতা প্রয়োগ করেন এবং তাদের বলেন যে অন্য হাতে একটি সাধারণ পাতা ব্যবহার করা হয়েছে যা আসলে পয়জন আইভি। প্রত্যাশিত প্রতিক্রিয়াটি ঘটেছিল। 13 জন শিশুর হাতেই অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা গিয়েছিল যাদের মনে করা হয়েছিল যে পয়জন আইভি আছে, যেখানে 13 জনের মধ্যে 11 জনের হাতে স্বাভাবিক পাতা ব্যবহার করা হয়েছিল, যা দেখায় যে প্রাথমিক ধারণাটি মিথ্যা হলেও কতটা শক্তিশালী বিশ্বাস শারীরিক প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। আরেকটি আকর্ষণীয় ঘটনা হল টেনেসির 60 বছর বয়সী ভ্যান্স ভ্যান্ডারের, যার স্বাস্থ্যের তীব্র অবনতি ঘটে। ভ্যান্সের অবস্থার অবনতি হলে তার স্ত্রী বিশ্বাস করেন যে তিনি একজন ভুডু পুরোহিতের দ্বারা অভিশপ্ত। একটি দ্বন্দ্বের পর সাহায্যের জন্য একজন ডাক্তারের কাছে যান। তিনি দাবি করেন যে কালো জাদু তার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণ। ডাক্তার তার গল্প শুনে আগ্রহী হয়ে কথিত ভুডু অনুশীলনকারীর কাছ থেকে ব্যাখ্যা চান, যিনি চাপের মুখে প্রকাশ করেন যে তিনি ভ্যান্সের উপর উকুনের ডিমযুক্ত জল ছিটিয়েছিলেন। এই ঘটনাটি দেখায় যে গভীরভাবে বদ্ধমূল বিশ্বাসগুলি কিভাবে অনুভূত অসুস্থতার দিকে পরিচালিত করতে পারে। অভিশাপের প্রতি পুরুষের বিশ্বাস সরাসরি তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, যেমন প্লেসিবো এবং নসিব প্রভাব। উভয় গবেষণায় বিশ্বাস ব্যবস্থার ক্ষমতা প্রদর্শন করে। নেতিবাচক বিশ্বাসের ক্ষতিকারক প্রভাব হোক বা ইতিবাচক বিশ্বাসের সম্ভাব্য নিরাময়কারী দিক, আমাদের উপলব্ধি বাস্তব শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই উদাহরণগুলি ভাগ্য এবং স্বাস্থ্যকে আমরা যেভাবে উপলব্ধি করি তা চ্যালেঞ্জ করে, জোর দিয়ে যে আমরা যা বিশ্বাস করি তা আমাদের সুস্থতার উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে, কখনো কখনো কঠোর ফলাফলের দিকে পরিচালিত করে, তা ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন। আপনার স্বাস্থ্যের অবনতি ঘটছে অভ্যন্তরীণ এক যন্ত্রণার কারণে, যা নির্ধারিত ওষুধে উপশম হচ্ছে না। একটি সমাধান বেরিয়ে আসে। একজন ডাক্তার দাবি করেন যে তিনি অন্য একজন জাদুকরের সাথে মিলে একটি জাদুকরী প্রতিকার পেয়েছেন। তিনি একটি ইনজেকশন দেন যাকে তিনি জাদুকরী বলে বর্ণনা করেন, কিন্তু এটি কেবল বমি করার জন্য একটি বমি। এই চিকিৎসার পর রোগী প্রচণ্ড বমি করতে শুরু করেন। রোগীর অজান্তেই ডাক্তার গোপনে বমিতে একটি টিকটিকি ফেলে দেন, দাবি করেন যে এটি তার ভেতর থেকে বেরিয়ে এসেছে। নাটকীয় প্রকাশ রোগীকে অভিভূত করে, যার ফলে তিনি অজ্ঞান হয়ে যান। তিনি 12 ঘণ্টা পরে সুস্থ হয়ে ওঠেন এবং অতিরিক্ত পরিমাণে খাবার খান। তার ফুলে ওঠা পেট দেখে আশেপাশের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে। অলৌকিকভাবে তিনি খাবার হজম করেন এবং 2 সপ্তাহের মধ্যে তার স্বাস্থ্য ফিরে পান। এই বর্ণনা বিশ্বাসের শক্তিকে চিত্রিত করে, রোগীর ডাক্তারের কথা মেনে নেওয়ার ফলে তার আরোগ্য লাভ হয়। আরেকটি আকর্ষণীয় গল্প হেনরি বিচারের সাথে সম্পর্কিত, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন আমেরিকান সার্জন ছিলেন। মরফিনের মতো ব্যথানাশক ওষুধের অভাবের কারণে তিনি গুরুতর আহত একজন সৈনিকের অস্ত্রোপচারের সময় একটি দ্বিধাগ্রস্ততার মুখোমুখি হন। বুদ্ধিমত্তার এক মুহূর্তে একজন নার্স মরফিনের ছদ্মবেশে একটি স্যালাইন দ্রবণ প্রয়োগ করেন। সৈনিক বিশ্বাস করে যে তিনি ব্যথানাশক ওষুধ পেয়েছেন, অ্যানেস্থেশিয়া ছাড়াই অস্ত্রোপচার করার সময়ও স্বস্তি অনুভব করেন। এই অভিজ্ঞতা প্লেসিবো প্রভাবের শক্তি প্রকাশ করে, যেখানে চিকিৎসায় কেবল বিশ্বাসী বাস্তব ফলাফলের দিকে পরিচালিত করে, একটি ঘটনা যা বিচার পরে আরও অন্বেষণ করবেন। আমেরিকায় ফিরে আসার পর তিনি এমন গবেষণাপত্র প্রকাশ করেন যা চিকিৎসার উপর প্লেসিবো প্রভাবের প্রভাব তুলে ধরে এবং ওষুধের কার্যকারিতা পরীক্ষা করার জন্য এলোমেলোভাবে নিয়ন্ত্রিত পরীক্ষাগুলি বিকাশে অবদান রাখে।
গবেষণা এই ফলাফলগুলিকে সমর্থন করে 3 দশক ধরে পরিচালিত মাজো ক্লিনিকের একটি গবেষণায় দেখা গেছে যে আশাবাদী ব্যক্তিদের সাধারণত বেঁচে থাকার হার বেশি থাকে। একই সাথে ইয়েল বিশ্ববিদ্যালয়ের একটি সম্পর্কিত গবেষণায় 50 বছর এবং তার বেশি বয়সী 660 জনেরও বেশি অংশগ্রহণকারীর উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। এটি নিশ্চিত করেছে যে যারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছিলেন তারা তাদের হতাশাবাদী প্রতিপক্ষের তুলনায় গড়ে 7 বছর বেশি বেঁচেছিলেন। এই গবেষণাগুলি ইঙ্গিত দেয় যে জীবনের প্রতি একজনের মনোভাব স্বাস্থ্যের ফলাফলকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে, কখনও কখনও উচ্চ কোলেস্টেরল বা ধূমপানের মতো ঝুঁকির কারণগুলির চেয়েও বেশি। অতএব চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির মতো মানসিক উপাদানগুলি পুনরুদ্ধার এবং দীর্ঘায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিউক বিশ্ববিদ্যালয়ে 866 জন হৃদরোগীর উপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে ইতিবাচক মনোভাব সম্পন্ন ব্যক্তিদের হতাশাবাদীদের তুলনায় অতিরিক্ত 11 বছর বেঁচে থাকার সম্ভাবনা 20% বেশি। বিপরীতে জর্জিয়া মেডিকেল কলেজের একটি গবেষণায় দেখা গেছে যে নিষ্ক্রিয়ভাবে বেঁচে থাকা ব্যক্তিদের হতাশাবাদী মনোভাব সম্পন্ন ব্যক্তিদের তুলনায় করোনারি হৃদরোগ হওয়ার সম্ভাবনা 5 গুণ বেশি। এই ফলাফলগুলি একটি শক্তিশালী বিশ্বাস ব্যবস্থা এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলার গুরুত্বের উপর জোর দেয়। নেতিবাচক থেকে আশাবাদী চিন্তাভাবনা রূপান্তরিত করে কেউ বিশ্বাস, পছন্দ এবং শেষ পর্যন্ত জীবনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। চিন্তাভাবনা এবং বাস্তবতার মধ্যে সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রমাগত নেতিবাচক চিন্তাভাবনা পুনরাবৃত্তিমূলক পছন্দ, কর্ম এবং অভিজ্ঞতার দিকে পরিচালিত করে, যা নেতিবাচকতার একটি চক্র তৈরি করে। এই চক্র ভাঙার জন্য চিন্তাভাবনাকে ইতিবাচকতার দিকে নিয়ে যাওয়া অপরিহার্য। নতুন অভিজ্ঞতা এবং আবেগকে উৎসাহিত করে এমন বিভিন্ন পছন্দ এবং কর্মকে উৎসাহিত করা। এই মানসিক পরিবর্তন একজন ব্যক্তির বাস্তবতায় রূপান্তর আনতে পারে। এই পরিবর্তনকে সহজতর করার জন্য লেখাটিতে একটি ব্যবহারিক অনুশীলনের রূপরেখা দেওয়া হয়েছে। পাঠককে আরামদায়ক অবস্থান বেছে নিতে, শিথিল হতে এবং মনোযোগ সহকারে শোনার সময় তাদের শ্বাসপ্রশ্বাসের উপর মনোযোগ দিতে উৎসাহিত করা হয়। লক্ষ্য হল ইতিবাচক শক্তি শ্বাস নেওয়া এবং নেতিবাচক শক্তি বের করে দেওয়া, যা একজনের মনের অবস্থা পরিবর্তন করতে সাহায্য করতে পারে। সাফল্য এবং পরিপূর্ণতা কল্পনা করার জন্য ভিজুয়ালাইজেশন কৌশল ব্যবহার করা হয়, যেমন স্বাস্থ্য লক্ষ্য অর্জন বা জীবনের চাপ কাটিয়ে ওঠা। এই নির্দেশিত চিত্রকল্পটি শিথিলতা এবং হালকাতার অনুভূতি জাগায়, যা ব্যক্তিদের সাময়িকভাবে তাদের উত্তেজনা দূরে সরিয়ে জীবন ও স্বাস্থ্যের প্রতি কৃতজ্ঞতার উপর মনোনিবেশ করার সুযোগ করে দেয়। অংশগ্রহণকারীদের জীবিত থাকার, শ্বাস নেওয়ার এবং জীবন উপভোগ করার জন্য কৃতজ্ঞতার অনুভূতি স্বীকার করতে উৎসাহিত করা হয়, উল্লেখ করে যে অনেকেরই এই সুযোগগুলি নেই। ইতিবাচক মানসিকতাকে শক্তিশালী করার জন্য ব্যক্তিগত শক্তি, নিরাময় এবং ইতিবাচক সুযোগের আকর্ষণের প্রতি সমর্থনের সুপারিশ করা হয়। অনুশীলনটি গভীর শ্বাস এবং হাসির একটি সিরিজের মাধ্যমে শেষ হয়, যা শক্তি এবং ইতিবাচকতার পরিবর্তনকে উৎসাহিত করে। এই সংক্ষিপ্ত ধ্যানের পরে প্রতিক্রিয়া চাওয়া হয়, যা ব্যক্তিদের তাদের শক্তি বা চিন্তাভাবনার যে কোনো পরিবর্তন সম্পর্কে চিন্তা করতে উৎসাহিত করে। বর্ণিত ধ্যানটি এমন একটি বইতে পাওয়া কৌশলগুলির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা ইতিমধ্যেই অনেকের জীবনকে ইতিবাচকভাবে রূপান্তরিত করেছে। এটি তুলে ধরে যে এমনকি সংক্ষিপ্ত দৈনিক ধ্যানও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। সংক্ষেপে, দীর্ঘ ও সুস্থ জীবনের সম্ভাবনা উন্নত করার জন্য একটি ইতিবাচক মনোভাব এবং মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ধ্যান এবং চিন্তাশীল অনুশীলন কার্যকরভাবে নেতিবাচকতা থেকে ইতিবাচকতার দিকে পরিবর্তন আনতে পারে। এই রূপান্তরমূলক প্রক্রিয়াটি চিন্তাভাবনার শক্তি এবং এই বিশ্বাসের দিকে ইঙ্গিত করে যে দৈনন্দিন অনুশীলনগুলি, এমনকি সংক্ষিপ্ত হলেও, সামগ্রিক সুস্থতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি আনতে পারে। জো ডিসপেনজার বইয়ের জন্য মানুষের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসে, বিশেষ করে চিকিৎসা ও প্রকৌশলের মতো পেশায়। বইটিতে একটি জটিল ধ্যান কৌশল রয়েছে, তবে 21 দিনের চ্যালেঞ্জের জন্য একটি সরলীকৃত সংস্করণ তৈরি করা হয়েছে। অংশগ্রহণকারীদের 21 দিনের জন্য প্রতিদিন একটি সংক্ষিপ্ত ধ্যান অনুশীলন করতে উৎসাহিত করা হয়। যারা এই চ্যালেঞ্জের সময় লেক্কের সাথে লাইভ সেশনে যোগ দিতে চান তাদের জন্য একটি অর্থ প্রদানের অফার রয়েছে, যার মূল্য ন্যূনতম $999।
এই সেশনগুলির লক্ষ্য শারীরিক সুস্থতা প্রশিক্ষণের অনুরূপ ধারাবাহিক ধ্যান অনুশীলনকে উৎসাহিত করা, যা জোর দেয় যে নিয়মিত অনুশীলনের মাধ্যমে ব্যক্তিগত পরিবর্তন ঘটে। এই চ্যালেঞ্জটি এমন ইতিবাচক অভ্যাস গড়ে তোলার জন্য তৈরি করা হয়েছে যা স্বাস্থ্য, সম্পর্ক, আর্থিক অবস্থা এবং সামগ্রিক সুখ বৃদ্ধি করতে পারে। এই 21 দিনের চ্যালেঞ্জে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত উন্নতির জন্য আমন্ত্রণ জানানো হয়। চ্যালেঞ্জটি আরও ব্যাখ্যা করে একটি ভিডিও সহ একটি ল্যান্ডিং পৃষ্ঠায় বিশদ বিবরণ প্রদান করা হয়েছে। প্রোগ্রামটিতে অর্থ ফেরতের গ্যারান্টিও রয়েছে, যা অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাসের সাথে যোগ দিতে সহায়তা করে। 21 দিনের এই কর্মশালায় বিভিন্ন ভিজুয়ালাইজেশন কৌশল চালু করা হবে, যার লক্ষ্য চিন্তাভাবনার ধরনগুলিকে পুনঃপ্রোগ্রাম করা এবং জীবনের বিভিন্ন দিক, স্বাস্থ্য, সম্পদ, সম্পর্ক এবং সুখ বৃদ্ধি করা। অংশগ্রহণকারীরা একটি সামগ্রিক রূপান্তর অর্জনের জন্য এই মূল ক্ষেত্রগুলিতে ধারাবাহিকভাবে কাজ করবে। প্রাথমিক চ্যালেঞ্জটি আগামী মাসের শুরুতে শুরু হবে। ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া এবং ফলাফলের উপর নির্ভর করবে। সামগ্রিকভাবে এটি ডিসপেনজার কাজে বর্ণিত নীতিগুলি ব্যবহার করে একজনের জীবনে গভীর পরিবর্তন আনার জন্য একসাথে একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করার একটি অনন্য সুযোগ।